আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা অনেক সময় বিভিন্ন কারণে মানসিকভাবে পেরেশানগ্রস্ত থাকি। পারিবারিক পেরেশানি, সাংসারিক পেরেশানি, ব্যক্তিগত পেরেশানি, চাকরি বাকরির পেরেশানি, ব্যবসা বাণিজ্যের পেরেশানি, স্ত্রী সন্তান সহ বিভিন্ন পেরেশানি, নানান পেরেশানি আমাদেরকে ঘিরে ফেলে। আজকেও আসরের নামাজের পর আমার একজন মসজিদের মুসল্লি তিনি এসে বলতেছিলেন কান্নার সুরে, হুজুর আমি অনেক মানসিকভাবে পেরেশানিতে আছি, পেরেশানিতে আমি কাউকে বলতে পারছি না। আপনাকে আমি বলছি, আমরা জানি আল্লাহর কোরআন সত্য, যদি আমরা মিথ্যা কথা বলি। আল্লাহর কোরআন থেকে আমাকে কিছু আমলের কথা বলে দিন, যার দ্বারা আমি আমার পেরেশানিগুলোকে দূর করতে পারি, আমার মনের মধ্যে যেন একটু শান্তি অনুভব হয়, আমি যেন একটু মানসিক শান্তি লাভ করি। তখন আমি তাকে কোরআন থেকে বেশ কিছু আমলের কথা বলি, যেগুলো আমি এখন আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি। কারণ আমরা এমন কোনো মানুষ দুনিয়াতে নাই যার কোনো পেরেশানি নাই। প্রত্যেক মানুষের কিছু না কিছু পেরেশানি আছেই। কারো পেরেশানি কম, কারো পেরেশানি বেশি, কারোটা ছোট, কারোটা বড়, কিন্তু সকলের পেরেশানি আছে। এজন্য আপনাদের সামনে 10টি আমলের কথা বলবো, যাতে করে এই আমলগুলো আমরা প্রত্যেকেই করতে পারি, আমাদের পেরেশানিগুলো যেন দূর হয়ে যায়। 1 নম্বর আমলের কথা বলবো, সূরাতুর রাদের মধ্যে 28 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অর্থাৎ যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্তি লাভ করেছে। আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা জেনে রাখো, তোমরা শোনো যে আল্লাহর জিকিরে তোমাদের অন্তরগুলো প্রশান্তি হয়, শান্তি হয়, সুকুন তৈরি হয়। কাজে আমরা 1 নম্বর আমল করব, আল্লাহর জিকির বেশি বেশি করে করব। আল্লাহ বলতেছেন আল্লাহর জিকিরের দ্বারা অন্তরের পেরেশানি দূর হয়, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ হয়। এজন্য আমরা 1 নম্বর আমল বেশি বেশি করে আল্লাহর জিকির করব। 2 নম্বর আমল, সূরাতুল আনফালের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিয়ারবিতু আলা কুলুবিকুম ওয়া ইসাব্বিতা বিহিল আকদাম। এই আয়াত 11 নম্বর আয়াত এটি। এই আয়াতটা আমরা 5 ওয়াক্ত নামাজের পর 11 বার করে পড়ব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। অন্তর থেকে পেরেশানি দূর হয়ে যাবে, দুশ্চিন্তা দূর হয়ে যাবে, অন্তরের মধ্যে প্রশান্তি এবং সুকুন তৈরি হবে। তো এই আয়াত ওয়া ইসাব্বিতা বিহিল আকদাম, ওয়ালিয়ারবিতু আলা কুলুবিকুম ওয়া ইসাব্বিতা বিহিল আকদাম, এই আয়াতটা আমরা 11 বার পাঠ করব। 3 নম্বর আমল হচ্ছে সূরা তাহার 25 থেকে 28 নম্বর আয়াত। এই আয়াতগুলো আমরা পাঠ করব। রব্বিশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এর অর্থ চমৎকার। রব্বিশরাহ লি সদরি, হে আমার রব, আমার অন্তরটাকে আমার কল্যাণের জন্য আপনি খুলে দেন, আমার বক্ষকে আপনি খুলে দেন। ওয়া ইয়াসসির লি আমরি, আমার কাজগুলোকে আমার জন্য সহজ করে দেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জড়তা বাঁধন আপনি খুলে দেন। ইয়াফকাহু কওলি, মানুষ যেন আমার কথা বুঝতে পারে। এই দোয়াটা আমরা 5 ওয়াক্ত নামাজের পর কমপক্ষে 1 বারও পড়তে পারি, 7 বার করে পড়তে পারি।